নমস্কার সবাইকে। পায়েলস হেলদি কুকিংয়ে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি নিয়ে এসেছি খুবই হেলদি একটা রেসিপি, যেটা বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্যই ভীষণ উপকারী। বানিয়ে নেব বার্লির খিচুড়ি আর সাথে বার্লির ড্রিঙ্কসও। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি। প্রথমেই 2/3 কাপ বার্লি আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এটাকে জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি আর এটাকে 7 থেকে 8 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার 7 থেকে 8 ঘন্টা পর শুরু করব এর রান্না। এর গুণাগুণ বলতে গেলে এটা হজমে সাহায্য করে, ব্যাড কোলেস্টেরলকে কমিয়ে দেয় আর ডায়াবেটিসও নিয়ন্ত্রণ করে, হৃৎপিণ্ডের সুস্থতাও বজায় রাখে আর রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায়। বার্লিতে ফসফরাসের পরিমাণ খুবই বেশি থাকে, যা শিশুদের হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে। আবার কপার থাকায় এটা আয়রন শোষণে সহায়তা করে। আপনার শিশু যদি নিয়মিত বার্লি খায় তবে পুষ্টিগুণ পরিপূর্ণ একটি খাবার পাবে, যা তার শরীর ও হাড়ের জন্য ভীষণ উপকারী। এবার 7 থেকে 8 ঘন্টা পর শুরু করব এর রান্না। দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই ফুলে উঠেছে। এবার এটাকে প্রেসার কুকারে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি প্রায় 1 লিটার জল আর সামান্য একটু নুন। লো ফ্লেমে 2টো সিটি আমি দিয়ে দেব। ততক্ষণে সবজিগুলো আমি কেটে নেব। আমি এর মধ্যে দেব গাজর, যেটাকে ডুমো করে কুচিয়ে নিয়েছি। কয়েকটা বিনস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সামান্য একটু ব্রোকলি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি করে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো, সেটাকেও কুচি করে নিয়েছি। সামান্য একটু আদাও আমি চপ করে নিয়েছি। ঝালের জন্য দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর নিয়েছি ধনেপাতা। এরই মাঝে প্রেসার কুকারে 2টো সিটিও পড়ে গেছে। এবার এর প্রেসার বেরিয়ে গেলে ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন বার্লি পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আর এটা কিছুক্ষণ রেখে দেব যাতে সম্পূর্ণ জল ঝরে যায়, তাহলে খিচুড়ি একেবারে ঝুরঝুরে হবে। আর এর জল বাটিতে ঠান্ডা হতে রেখে দেব। এবার ফ্রাইং প্যান গরম হতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি 2 চামচ সরষের তেল। তেল গরম হয়ে আসলে প্রথমেই দিয়েছি সামান্য একটু কলাইয়ের ডাল আর এটাকে ভালো করে ভেজে নেব। আর দিয়েছি ফোড়নে গোটা জিরে আর গোটা সরষে। এবার দিয়েছি আদা কুচি। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে প্রথমেই এর মধ্যে দিয়েছি গাজর কুচি। গাজর হালকা নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কুচানো বিনসও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি ব্রোকলি। সবজি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য নুন। এবার কুচানো ক্যাপসিকামও দিয়ে দিয়েছি। সব কিছু একটু নেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি যাতে সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে এর মধ্যে কাজু কিশমিশও দিয়ে দিতে পারেন। এবার কিছুক্ষণের মধ্যেই সবজি অনেকটা নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি। এটাকেও সামান্য নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য নুন আর একটু ম্যাগি মশলা। আপনারা চাইলে পেরি পেরি মশলা বা পাওভাজি মশলাও দিয়ে দিতে পারেন। মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি 2 মুঠো ফ্রেশ মটরশুঁটি। সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা বার্লি সবজির সাথে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে নিয়েছি। ধনেপাতা একটু মিশিয়ে আবার ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রাখার পর এটাকে সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা ঝুরঝুরে হয়েছে এই বার্লির খিচুড়ি। আর এটা হেলদির সাথে সাথে টেস্টিও।
এবার বার্লি সেদ্ধ জল অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দিয়েছি সামান্য একটু নুন আর হাফ লেবুর রস। নুন আপনারা পরিমাণ বুঝেই দিয়ে দেবেন, কারণ সেদ্ধর সময় আমি অলরেডি সামান্য নুন দিয়েই সেদ্ধ করেছিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে বাটিতে সার্ভ করে নিয়েছি। উপর থেকে দিয়েছি সামান্য গোলমরিচের গুঁড়ো। এই ড্রিঙ্কস আপনারা সারাদিনে জলের সাবস্টিটিউট হিসেবে খেতে পারেন, বিশেষ করে গরমের দিনে। এটা খেলে পেটও ঠান্ডা থাকে আর এটা স্কিনের জন্য ভীষণ উপকারী। আপনারাও বানিয়ে নিতে পারেন এই হেলদি বার্লি বা যবের খিচুড়ি, আর সাথে বার্লির ড্রিঙ্কসও, যেটা ভীষণ টেস্টিও। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আজকের মতো টাটা।